ঝগড়া করতে করতে তাদের মধ্যে 72টি দল সৃষ্টি হয়েছে। নবীজি বলেন আমার উম্মতের মধ্যেও এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা দুঃসময় আসবে, একটা খারাপ সময় আসবে যে আমার উম্মত তারাও নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, দ্বিমত করবে, প্রত্যেকেই নিজের মতকেই প্রাধান্য দিবে, কেউ আরেকজনের মতটা মেনে নিতে চাইবে না। এইভাবে আমার উম্মতের মধ্যেও দল সৃষ্টি হবে, হতে হতে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বনি ইসরাইলের চেয়ে কম না বেশি? বেশি। নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে 73টি দল সৃষ্টি হবে। এরপরে নবীজি বললেন ভয়ঙ্কর একটি কথা, ভয়ঙ্কর একটি কথা আমার প্রিয় ভাইয়েরা। নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই আমার সাহাবীরা শুনো, আমার উম্মত যখন এভাবে বিভক্ত হয়ে যাবে, উম্মতের মধ্যে ডিভাইডেশন হয়ে যাবে, 73টি দল হবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। 73টি দলের মধ্যে কয়টি দল জাহান্নামী হবে? 72টি দল জাহান্নামী হবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, নবীজি বলেন একটি মাত্র দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম নবীজির এই কথা শুনে ভীত সন্ত্রস্ত অবস্থায় নবীজিকে প্রশ্ন করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, উম্মত যখন এমন একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে পড়ে যাবে, উম্মতের মধ্যে যখন এমন ফিতনা ফাসাদ ঢুকে যাবে, উম্মত যখন এমন দল উপদলে বিভক্ত হয়ে যাবে, আর আপনার ভাষ্য মতে মাত্র 72টি দল, 73টি দলের মধ্যে মাত্র একটি দল জান্নাতি হবে, 72টি দল জাহান্নামী হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমাদেরকে ওই যে একটি দল জান্নাতি হবে, ওই নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত ওই জান্নাতি দলের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেন। আমরা ওই 72 দলের পরিচয় জানতে চাই না, কারণ আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা শুধু ওই একটি দলের নাম জানতে চাই, ওই একটি দলের পরিচয় জানতে চাই, যেই দলটি জান্নাতি হবে আমাদেরকে ওই দলের পরিচয় বলেন, আমরা নিজেদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করতে চাই। কি বলেন আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কি ওই দলের অন্তর্ভুক্ত হতে চান না? কারা কারা হতে চান হাত উঠান। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, সত্যের পথের পথিক দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। হাত নামা। নবীজি পরিচয় দিয়েছেন, আমি বলছি না, আমার কথা নয়, নবীজি বলেছেন। যখন সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করলেন তো নবীজি এর উত্তর দিয়েছেন। নবীজির দেয়া এই উত্তরটা দেওয়ার আগে আমি ভূমিকা স্বরূপ আপনাদেরকে একটু কথা বলতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে নবীজি ভবিষ্যৎবাণীটা করেছেন না যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, উম্মতের মধ্যে খালি ঝগড়া হবে, উম্মত বিভিন্ন দল উপদলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, প্রত্যেকেই শুধু নিজের মতকেই প্রাধান্য দিতে চাইবে, কেউ অন্যকে মানতে চাইবে না। এই যে নবীজি একটা খারাপ সময়, দুঃসময়ের কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমি কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে, একজন নগণ্য আদনা তালিবুল ইলম হিসেবে আমার বারবার এই কথা মনে হয় যে নবীজি যেই সময়টির কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমি আপনি, এই যে আপনারা, আমরা এখন ওই সময়ই পার করছি। এখন আমরা ওই সময়টি পার করছি। অতএব আপনারা শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, একটু চিন্তা করে দেখুন যে আমাদের বিপদটা কত মারাত্মক। বিশেষ করে আজকে এই ভরা মজলিসে, এই বিশাল মাহফিলে আমি আমার যে সমস্ত দ্বীনদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, উলামা প্রেমিক, দ্বীনদার জেনারেল শিক্ষিত ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমার ওই দ্বীনদার জেনারেল শিক্ষিত ভাইদের বিপদটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। বলবেন কেন? কারণ হলো যাদের কাছে কোরআন ও হাদিসের ইলম আছে তাদের হাতে একটা কষ্টি পাথর আছে। দেখেন স্বর্ণের ব্যবসায়ী, বাজারে যারা স্বর্ণ ব্যবসা করে,
সব স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করতে পারে কি না। এদের মধ্যে বিশেষ একটা শ্রেণী আছে, এদেরকে আপনারা বাংলায় বলেন জহুরি, আসলে জওহারি শব্দ। এই জওহারি যারা, তাদের দৃষ্টি এত প্রখর যে ওই দৃষ্টিতে দেখে স্বর্ণ হাতে নিয়ে বলে দেয় এটা ভেজাল, হাতে নিয়ে বলে দেয় এটা খাঁটি। এই দৃষ্টি সবার থাকে না, সবাই এই পার্থক্য করতে পারে না। আর এক আছে কোষ্টি পাথর, কোষ্টি পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়। ও আমার প্রিয় ভাইয়েরা, এখন বর্তমান সময়ে যদি কল্পনা করে দেখুন তো ৭৩টি দল, তাও আবার অমুসলিমদের মধ্যে যারা আছে, নবীজি তাদের কথা বলেন নাই। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর ৭৩ দলের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম, কাফের, মুশরিক, বেঈমান। না, ওরা না, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা সবাই নিজেদেরকে সত্যের পথের পথিক বলে দাবি করে, এদের মধ্যেই ৭৩টি দল। এখন আমাদের যাদের হাতে কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান নেই, আমাদের বিপদটা বেশি। কারণ আমরা বুঝতে পারছি না কে সত্য, কে মিথ্যা, কে হক, কে বাতিল, কার সাথে চলবো, কাকে ত্যাগ করব। আমরা বুঝতে পারছি না, সিদ্ধান্ত নিতে পারছি না। এজন্য আমি বলি যে আমার এই দিনদার সাথীরা, আপনারা যারা এই মাহফিলে এসেছেন, যাদের মধ্যে দিন নেই, যারা আখিরাতের চিন্তা করে না, যাদের নামাজ রোজা নেই, দিনদারি নেই, তারা টেনশন ফ্রি, তাদের কোনো চিন্তা নেই। চিন্তা হলো আপনাদের যে একজন খাঁটি মুসলিম হিসেবে, নবী প্রেমিক উম্মত হিসেবে আমি জীবনটা চালাতে চাই, একজন ইমানদার মুসলিম হিসেবে আমি বেঁচে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে চাই। ওই মুসলমানদের বিপদটা আরো বেশি। আমি কার কথা শুনবো, কার কথা শুনবো না, কার সাথে চলবো, কার সাথে চলবো না, আমার জীবন তরির বৈঠাটা আমি কার হাতে ছেড়ে দিব, সিদ্ধান্ত নিতে পারছি না। এর মধ্যে আরো বেশি বিপদে আছে আমার ওই সমস্ত বন্ধুরা যারা টেলিভিশনের কাছে ইসলাম শিখতে যায়, যারা মোবাইলের কাছে দিন শিখতে যায়, ইন্টারনেট ফেসবুকে নামাজ শিখতে যায়, দিন শিখে। আমার ওই সমস্ত ভাইদের বিপদ আরো বেশি। টেলিভিশনে অনেকেই মনে করে যে হুজুর টেলিভিশনে তো সব হুজুররা চান্স পায় না, ওখানে তো বাছাই করা হুজুররা চান্স পায়। হ্যাঁ, বাছাই করা হুজুররাই চান্স পায়। ও আমার প্রিয় ভাই, তবে সেই বাছাইটা আবার ভিন্ন রকমের বাছাই। কারণ হলো, ছোটবেলায় আমরা টেলিভিশন শুনেছি বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এমন পরিবারে, এমন পরিবেশে পাঠিয়েছেন যে এই সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ আমাদেরকে অনেক দূরে রেখেছেন। শুনতাম বাংলাদেশ টেলিভিশন, একটাই চ্যানেল। এখন টেলিভিশনের চ্যানেল কি একটা, দুইটা, তিনটা? অসংখ্য অসংখ্য। এই যে পাবলিক চ্যানেলগুলো আছে, এক একটা চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের এক একজন করে মালিক আছে না নাই? তো যেই টিভির চ্যানেলের মালিক যিনি, তিনি যেই চিন্তা চেতনা লালন করেন, ভালো করে বুঝেন, টেলিভিশনের যেই চ্যানেলের মালিক যার ওই চিন্তা চেতনা পাবলিকের সামনে প্রচার করতে পারবে, এমন হুজুরকেই সে নির্বাচন করে। কোন টিভি চ্যানেলের মালিক সে যদি একজন বেদাতি হয়, তাহলে একজন বেদাতি হুজুর তালাশ করে, টাকা ছিটাইলেই তো পাওয়া যায়। কোন চ্যানেলের মালিক যদি কাদিয়ানি হয়, তাহলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে সাব্যস্ত করবে এমন একজন কাদিয়ানি হুজুর সে নির্বাচন করে, ঠিক কিনা? কোন চ্যানেলের মালিক যদি লামাযহাবী হয়, লামাযহাবী চিনেন? আহলে হাদিস নাম শুনেছেন? এখন চ্যানেলের মালিক আহলে হাদিস, তাহলে সে এমন হুজুর তালাশ করবে, ওই যে যিনি নাকি গরুর পেশাবকে হালাল বলেন, যে যায় নামাজ যদি 100 বার গরুর পেশাব দিয়ে ধোয় তাও ওটার মধ্যে নামাজ হয়ে যাবে, ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে নির্বাচন করবে তার চ্যানেলের হুজুর হিসেবে। কথা বুঝাতে পারলাম কি?
কোন চ্যানেলের মালিক যদি মূর্তি পূজারী হয়, তাহলে এই যে আমাদের গত 16 বছরে যে বাংলাদেশের ফেরাউন ছিল, এই ফেরাউন যেমন ভাস্কর্য নির্মাণ করেছে, তো ভাস্কর্যকে জায়েজ বলে এরকম হুজুর বাংলাদেশে আছে না নাই? তাহলে ওই হুজুর নির্বাচন করবে? আমি কি কথা বুঝাতে পারছি? ও আমার প্রিয় ভাইয়েরা, তো বুঝতে চেষ্টা করেন, আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না। তো টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলের মালিকের নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, তার ওই চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করতে পারে জনগণের সামনে, এটাকে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে করে জনগণকে বিভ্রান্ত করে তার ওই চিন্তা চেতনাকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, এমন হুজুরকেই তারা বাছাই করে। হ্যাঁ, আমি অবশ্যই স্বীকার করি, বাছাই করা হুজুররাই ওখানে চান্স পায়, আমাদের মতো হুজুররা চান্স পায় না। তবে এই বাছাই সেই বাছাই নয়। এখন আপনাদের যাদের কাছে কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিসের সঠিক ইলম নাই, গভীর জ্ঞান নাই, কষ্টি পাথর নেই, আপনি এখন টেলিভিশন খুললেন যে হুজুর আমি ইসলামী চ্যানেল দেখি, ইসলামী চ্যানেল, খুব গর্বের সাথে বলে। আপনি যে ইসলামী চ্যানেল দেখছেন, যার কাছ থেকে এই চ্যানেলের কথা ইসলাম শিখছেন, তিনি তো টাকায় কেনা একজন গোলাম, টাকায় কেনা গোলাম। এই টাকায় কেনা গোলামের কাছ থেকে আপনি যে কথাগুলো শুনছেন, তিনি তো কোনো একটা দল, কোনো একটা চিন্তা চেতনার অধিকারী কোনো ব্যক্তির চিন্তাকে আপনাকে গিলাচ্ছে, দলিল পেশ করছে কোরআন ও হাদিস। আপনি তো আর বুঝছেন না যে না কোরআনের আয়াত পেশ করছে, হাদিস পেশ করছে, কয় যে হুজুর ওরাও তো কোরআন হাদিস দিয়ে কথা বলে। হ্যাঁ, সবাই কোরআন হাদিস দিয়ে। এই যে নবীজি ৭৩টা দলের কথা বলেছেন, তার মধ্যে যে ৭২টা জাহান্নামী দলের কথা বলেছেন, এরা সবাই কোরআন হাদিস দিয়ে কথা বলে, এরা সবাই কোরআন হাদিস দিয়ে কথা বলে। আমি আপনাদেরকে একটা মজার কিচ্ছা শোনাই। আমি আরজাবাদ মাদ্রাসার ছাত্র, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, এই যে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান জামিল, ও তো আরজাবাদের ছাত্র, তো ওই মহাব্বতে ওই মাদ্রাসার নাম রেখেছে জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া। তো আমি যখন ওই মাদ্রাসায় পড়ি, আমাদেরও আরো আগের ঘটনা, মাদ্রাসা থেকে মাত্র ১.৫ কিলোমিটার ফাঁকে হচ্ছে মিরপুর শাহালি মাজার, নাম শুনেছেন? আমাদের এক ছাত্র ছিল, ও পড়াশোনা করত না, সারাদিন খালি মাজারে ঘুরতো, মাজারে ঘুরতো। আর সারাদিন মাজারে যত মোমবাতি মানুষ দিত না, মাজারে মোমবাতি দেয়, তো সন্ধ্যাবেলা এই মোমবাতি গুলা সব চুরি করে নিয়ে আসতো, এনে রাত্রে যে ছাত্ররা পড়াশোনা করে, আগে তো কারেন্ট যেত খুব ঘন ঘন, এই মোমবাতি সে ছাত্রদেরকে দিত পড়াশোনা করার জন্য। কিন্তু কেউ জানতো না যে ও এত মোমবাতি পায় কোত্থেকে। সবাই অবাক, তাও মোমবাতি সব এক সাইজের না, একটা চিকন আর একটা মোটা, একটা এত লম্বা, কোনোটা হলুদ, কোনোটা লাল, সাদা, আরে এত হরেক রকমের মোমবাতিও পায় কোত্থেকে, কিন্তু কোনোদিন স্বীকার করে না যে মোমবাতি পাইলো কোত্থেকে। তো ছাত্ররা ওর পিছনে গোয়েন্দা লাগিয়েছে যে ও মোমবাতি কোত্থেকে আনে, এটা তথ্য তালাশ করতে হবে। পরে এই ভয়ানক তথ্য উদ্ঘাটিত হলো যে সে ওই শাহালি মাজার থেকে কি করে, মোমবাতি চুরি করে আনে। ওই ছেলেটা একটা মজার একটা ঘটনা শুনিয়েছে। তো সারাদিন তো ওই যে ওখানে ঘুরে, আর ওই জমানাটা কোন জমানা ছিল জানেন? আমাদের এই গত এই ফ্যাসিস্ট সরকারের আমলের সংসদ সদস্য মমতাজ বিবি, সিয়াসেত্তার হাফেজ, ও বলে সিয়াসেত্তা কিতাবের হাফেজ, এই মমতাজ বিবি আছে না, এই মমতাজ বিবি ওই শাহালিতে একটা তবলা গলার মধ্যে নিয়ে এরকম ঢোল পিড়াইতো, আর চুল নাচাইতো, আর গান গাইতো। এই মমতাজ বিবিকে বানাইছে হইলো ওই ফেরাউনে কি সংসদ সদস্য। তো ওই সময়ের ঘটনা। এখন এই ছাত্র সে একদিন শুনাইলো যে ওখানে যে বয়াতিরা আছে, বয়াতি চিনেন, গান গায়, নাচে, তো ওই বয়াতিদের সাথে ওর তো খুব বন্ধুত্ব হয়ে গেছে, সারাদিন তো ওই মাজারে থাকে আর খিচুড়ি খায় আর মোমবাতি চুরি করে। তো একদিন ওই বয়াতিকে ধরলো, দোস্ত তোমরা যে এরকম সারাদিন নাচানাচি করো আর কও যে না তোমরাও কোরআন হাদিস মানো, তো আল্লাহ কি কোরআনে কোথাও নাচতে বলেছে? তো ওই বয়াতি ওই ছাত্রকে বলে যে আরে দোস্ত, সারাদিন তো আমাদের সাথে বসে থাকিস, মাদ্রাসায় যদি পড়তি ঠিকঠাক মতো তাইলে ঠিকই বুঝতি, আরে কোরআনে তো এক সূরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, এক সূরায় 6 বার নাচতে বলে। এখন এই ছাত্র তো একেবারে আসমান থেকে বলল, কি বলে?
এক সূরায় 6 বার নাচতে বলেছে। কয় দোস্ত এই সূরাটা কি তুই পারো? কয় যে হ্যাঁ পারি। শোনা তো দেখি। কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার? কয়বার? আচ্ছা বলেন, এই যে এই আল্লাহর দুশমন সে যে দাবি করলো যে সূরার মধ্যে 6 বার নাস আছে, যেই সূরাটা সে পড়লো এটা কোরআনে আছে না নাই? এই কোরআনের মধ্যে নাস শব্দ 6 বার আছে না নাই? তাইলে যেই মানুষটা নাস শব্দের অর্থ বুঝে না, কোরআন হাদিস কিচ্ছু বুঝে না, যখন তার সামনে সেই সূরাটা পড়বে আর বলবে যে এই সূরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে, তো ও তো জায়গায় নাচা শুরু করে দিবে। কথা বুঝেন? কোরআন হাদিস কিভাবে বিকৃত হয় বুঝছেন তো? একটা দৃষ্টান্ত দিলাম, এটা তো ওই ছেলের গল্প শোনাইলাম, আমি ওই ছেলেকে পাই না, এটা আমার আগে সিনিয়র ছাত্র। আমি আমার নিজের গল্প শোনাই। উত্তরবঙ্গে গিয়েছি, রংপুর। তো ওখানে গিয়ে যেদিন আমার মাহফিল তার 3 দিন আগে আমার কাছে একটা পার্চা এসেছে, ছোট্ট একটা কাগজের মধ্যে লেখা এসেছে যে 3 দিন আগে আমাদের আহলে হাদিস বন্ধুদের এক শায়েখ, আহলে হাদিস চিনেন তো, যে এখন নতুন নতুন নামাজ পড়ে, নামাজ শিখায়, মসজিদে গিয়ে গিয়ে ওই যে আমিন চিৎকার করে বলে, এদের একজন শায়েখ, ওই বেচারা মজলুম, যাক জেল খেটেছে, আমি তার নামটা না বললাম, ওখানে গিয়ে ওয়াজ করছে। তো তার কাছে একটা প্রশ্ন দিয়েছে একজনে যে হুজুর, আপনারা যে ডাক্তার জাকির নায়েকের এত প্রশংসা করেন, ওনাকে প্রশ্ন করছে। তো জাকির নায়েক সাহেব তো কমপ্লিট স্যুট পরে, টাই পরে, টাই পরে না? তো এই যে টাই পরে, এই টাইয়ের কথা কি কোরআনে কোথাও আছে? ওনাকে এটা প্রশ্ন করছে, টাই পরার কথা কি কোরআনে কোথাও আছে? তখন ওই হুজুরের বাড়ি আবার নোয়াখালী, আমি ওনার বাড়িতে গিয়েছি, এই আহলে হাদিসদের শায়েখ, লক্ষ্মীপুর। তো যখন এই প্রশ্ন করলো যে টাই পরার কথা কোরআনে আছে নাকি, উনি বলে হ্যাঁ আছে তো। নাউজুবিল্লাহ পড়েন। কয় টাইয়ের কথা কোরআন শরীফে আছে? বলে কোথায় আছে? কয় 17 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা। আগে এই আয়াতের অনুবাদটা আগে শুনেন, আর ওই আল্লাহর বান্দা কি ঘটনা ঘটিয়েছে এটা বুঝেন, আপনাদেরকে বুঝার জন্য বলছি। আল্লাহ বলছেন কিয়ামত দিবসের কথা, আমাদের নবীজিকে বলছেন যে আপনি স্মরণ করুন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেই দিন আমি কিয়ামতের দিন এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তখন এগুলার কি অবস্থা হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আছে না নাই? যে পাহাড়গুলোকে ধুনিত তুলার মতো আপনি উঠতে দেখবেন, ধুনিত তুলা যেভাবে বাতাসে উড়ে, এরকম পাহাড়গুলো উঠতে থাকবে। তো আসমান সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আমি আসমানকে লিখিত পাতার মতো দুমড়ে মুচড়ে ফেলে দিব, দুমড়ে মুচড়ে। অর্থাৎ সিজিল্লি লিল কুতুব, একটা কাগজের মধ্যে আপনি কিছু লিখলেন, লেখার পরে রাফ করলেন, তো লেখাটা কাটাকাটি হয়ে গেছে, এখন আর এটা আপনার প্রয়োজন নাই, এই কাগজটা আপনি এখন ফেলে দেন। কিভাবে? এরকম এই দুমড়ে মুচড়ে কাগজটা ডাস্টের মধ্যে এভাবে ফিকে ফেলে দেন কিনা, ঝুড়ির মধ্যে ফেলে দেন না? এটাকে বলা হয় তাইয়ুস সিজিল্লি লিল কুতুব। আমি আল্লাহ কিয়ামতের দিন আসমানকে এইভাবে দলিত মথিত করে একদম দুমড়ে মুচড়ে ফেলবো। এটা হচ্ছে এই আয়াতের অর্থ। কিয়ামত দিবসে আল্লাহ বলছেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই আল্লাহর বান্দা যাদেরকে আপনারা এখানে থাকলেও থাকতে পারেন যে না শায়েখরা যা বলে আমরা আহলে হাদিস, আরে তোমরা তো আহলে হাদিস না, আহলে শায়েখ। আহলে হাদিস মানে তো যারা হাদিস মানে, তুমি তো বুম মারলেও সূরা ফাতিহাটা তোমার মুখ দিয়ে বের হয় না, তুমি আবার হাদিস মানো কেমনে? তুমি হাদিস বুঝো নাকি? হাদিস বুঝে তো তুমি হাদিস বুঝো না, তুমি আহলে হাদিস হলে কেমনে? তুমি বলো আমি আহলে শায়েখ, ওরা কি হাদিস মানে না শায়েখ মানে? কথা বলেন না কেন? শায়েখের অনুসরণ করে শায়েখ। আর শায়েখ কারা? একটা সৌদি রুমাল মাথায় দিয়ে শুরুতে ডক্টর আর লাস্টে মাদানি লিখবে, তাইলে শায়েখ হয়ে যাবে। হিন্দুরা যেমন
একটা বড় বট গাছ দেখলেই পূজা করা শুরু করে, ব্যতিক্রম একটা কিছু দেখলেই কি করে? পূজা করা শুরু করে না? হিন্দুদের তো 33 কোটি দেবতা না? কত? 33 কোটি দেবতা। আহলে হাদিসদের যে কত কোটি শায়েখ এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। বাস একজন শায়েখ বাস তার অনুসরণ শুরু করলো, আর আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি এই কারণে বলে আমরা মুশরিক হয়ে গেছি। আরে আমরা একজন ইমামের অনুসরণের কারণে যদি একবার মুশরিক হই, তো তোরা যে এত কোটি কোটি শায়েখ মানিস, তোরা তো কোটিবার মুশরিক হয়ে গেলি। মুহতারাম ভাইও বুঝতে চেষ্টা করেন। তো ওই শায়েখের কাছে যখন নাকি পারচা আসলো, তো উনি বলে যে হ্যাঁ, টাইয়ের কথা কোরআন শরীফে আছে। বলে কোথায়? বলে যে ইয়াউমা নাতুবিস সামাআ কা তাইয়িস সিজিল্লি লিল কুতুব। কই যে তৈ তৈ, আল্লাহ বলছেন তৈ, এরকম হাত নাড়া। বলে আমরা নোয়াখালীর মানুষ টাইকে তৈ বলি, এটাই তো টাই। নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআন হাদিস কিভাবে বিকৃত করে আপনাদের সামনে পেশ করছে, আপনি তো কিছুই বুঝেন না। আপনি বলেন যে হুজুর সহিহ হাদিস মানি, ওরা সহিহ হাদিস দিয়ে রেফারেন্স দেয়, ওরা আয়াত দিয়ে রেফারেন্স দেয়। হ্যাঁ, এই যে আয়াত দিয়ে রেফারেন্স দিল, এখন আপনি বলেন যে কোরআন শরীফে টাই আছে, আপনার ঈমান থাকবে নাকি? ও আমার ভাই, বুঝার জন্য বলছি, কেউ একজন ডাক দিলেই শুধু দৌড় দিয়েন না, ডাক দিলেই দৌড় দিয়েন না। এতদিন পর্যন্ত আপনি একভাবে নামাজ পড়ে আসছেন, এখন এসে একজন বলে যে না তোর নামাজ হয় না, তুই নামাজের মধ্যে এত ভদ্র মানুষের মতো এরকম এই 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াস, এই ভদ্রভাবে দাঁড়াইলে হবে না, 3 হাত ফাঁক করে দাঁড়াইতে হবে। বাস আপনি বাস শুরু করে দিলেন। কেউ এসে আপনাকে বললো যে চিলে তোর কান নিয়ে গেছে, আপনি দিলেন দৌড়। আরে দৌড়টা দেওয়ার আগে হাত দিয়ে দেখেন কানটা জায়গা মতো আছে কিনা। হ্যাঁ, তো কেউ এসে আপনাকে বললো যে তোর নামাজ হয় না, তোর জানাজা হয় না, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়িস না, বলে কি বলে না? হ্যাঁ, জানাজার নামাজে সেই জামালপুর শেখ আব্দুর রহমান, জামালপুর, ওখানে আমি মাহফিলে গিয়েছিলাম। ওখানে তো সব ওদের আশেপাশে মসজিদ, সব 90% মসজিদ ওদের। তো কিছু তাবলিগি ছেলেরা, কলেজ ভার্সিটির ছাত্র এবং মাদ্রাসার কয়েকটা ছাত্র হিম্মত করে ওখানে একটা মাহফিল দিয়েছে। ওখানে তো হানাফিদের ওখানে প্রবেশ নিষেধ, এই অবস্থা। তো ওই জায়গায় আমি 2.5 ঘন্টা বয়ান করলাম। আমি বললাম যে আমি যদি একটাও জাল হাদিস বলি, মৌজু হাদিস বলি, তো এখানে সবার সামনে আমাকে ধরবেন, আমি চলে যাওয়ার পরে কালকে বলবেন যে জাল হাদিস বলে গেছে, তাইলে আপনি একটা মুনাফিক। 2.5 ঘন্টায় কেউ আমাকে কিছু বললো না। যাই হোক, আমি চলে আসার পরে পরের দিন একজনে ফোন করেছে, কয় যে হুজুর সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আমি বললাম যে না, সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। কয় তাইলে আপনারা যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন না? তো আমি সাথে সাথে বললাম রুকু সেজদা ছাড়া কি নামাজ হয়? কয় না। আমি কই তাইলে তোমরা যে জানাজার নামাজে রুকু সেজদা করো না, তোমগো জানাজা হয় না। তো সাথে সাথে ফোন কেটে দিছে। কথা বুঝেন তো? বিভ্রান্ত করছে, বিভ্রান্ত। আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন 72টা দল আপনাকে চারদিক থেকে টানছে, 72টা দল আপনাকে চারদিক থেকে টানছে, অক্টোপাসের মতো আয় আমার দলে আয়, আমি সঠিক, আমি সঠিক, আমি সঠিক। আপনি যাবেন কোথায়? এজন্য ওই হক জামাত, সত্যের পথের পথিক, সত্যের পতাকাবাহী জামাত, জান্নাতি জামাত, মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত জামাত, ওই জামাতটা চেনার দরকার আছে না নাই? আপনারা চিনতে চান? আমি ওই ব্যাপারে দুটো কথা বলতে চাই, মনে কষ্ট নেবেন না তো। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 106 এবং 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মনে রাখবেন সূরার নাম কি? সূরার নাম কি? আয়াত নাম্বার কত? 106, 7 মনে রাখবেন। মাশাআল্লাহ, অনেক মানুষ মনোযোগ দিয়ে বয়ান শুনে, অনেক মানুষ। আমি গতকালকে ওই সিংগাইয়ের একখানে অনেক ভিতরে এক মাহফিলে গিয়েছি। তো ওখানে বয়ান শেষ করার পরে একজন ডাক্তার সম্ভবত বলছে, হুজুর গত বছর আপনি এই ওয়াজটা করেছিলেন, ওয়াজটা তো আমার মনে আছে কিন্তু আয়াত নাম্বারটা মনে নেই। ওয়াজটা সে সংক্ষেপে আমাকে শোনাইলো, এই কথাগুলা বলেছে। তো অনেক মানুষ মনোযোগ সহকারে বয়ান শুনে, কিন্তু আজকাল তো ওয়াজ মাহফিল হইলো কৌতুকের মঞ্চ, মজা নিতে আসে, মজা নিতে। বলে যে হুজুর ওয়াজ জমাইবার পারে নাই, ওই যে ওয়াজটা কি করবার পারে নাই,
জমাইবার পারে নাই। আজকে আসে সুর শোনার জন্য, না হলে কিছু কিচ্ছা কাহিনী শুনবে, আর না হলে মঞ্চ গরম করবে আর সবাই খালি চিৎকার করে স্লোগান দিবে। এগুলো শোনার জন্য আসে, শিখার জন্য আসে না। খুব কম মানুষ আসে। আলহামদুলিল্লাহ, আপনারা যে আমার এই সমস্ত এই নিরামিষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি তো বক্তা না, আমি ওই ক্লাসে ছাত্রদের সামনে যেভাবে কথা বলি, মাহফিলে ওইভাবে কথা বলি। এটা আল্লাহ পাকের মেহেরবানি যে মানুষ কথাগুলো শুনে। আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলে শোনেন। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আল্লাহ পাক বলেন, আমাদের নবীজিকে বলছেন, ও বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমি দুনিয়ার সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগে? দুনিয়াতে যত দলই থাক না কেন, আমি ওই দিন দুই দল করে ফেলবো। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন, হাসরের ময়দানে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মানুষদেরকে দুই দলে বিভক্ত করব। দুই দলে, ওখানে আর তিন নম্বর কোন দল থাকবে না। এরপরে আল্লাহ পাক বলছেন, এই যে দুই দল করব, তাবিয়াদ্দু ওয়ুজুহ তাসওয়াদ্দু ওয়ুজুহ। একদল মানুষের চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোক উজ্জ্বল এবং সাদা শুভ্র আলোকিত, জলজল করতে থাকবে তাদের চেহারাগুলো। সুবহানাল্লাহ। আর ওয়াতাসওয়াদ্দু ওয়ুজুহ, আরেক দল মানুষের চেহারাগুলো নিকষ কালো, ভয়ানক, বিভৎস হয়ে যাবে, দেখলেই ভয় লাগবে, একেবারে কয়লার মতো কালো থাকবে চেহারাগুলো। নাউযুবিল্লাহ বলে। দুই দল, এক দলের চেহারা থাকবে আলোকিত নূরান্বিত, আরেক দলের চেহারা থাকবে অন্ধকার কালো এবং ভয়ানক। এরপর আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, খোলাসা হচ্ছে, যেই মানুষগুলোর চেহারা নিকষ কালো, ভয়ানক, বিভৎস হবে, এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, আর যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোকিত, উজ্জ্বল, শুভ্র, আল্লাহ পাক ওই মানুষগুলোকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই হলো এই আয়াতের অনুবাদ। এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তার তাফসিরের কিতাব একটা তো উলামায়ে কেরাম সবাই চিনেন, তাফসিরে জালালাইন, যেটা আমাদের কওমি মাদ্রাসায় সিলেবাসভুক্ত তাফসিরে জালালাইন। কিন্তু এটা অত্যন্ত সংক্ষিপ্ত কিতাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির মুতাওয়াল মুফাসসাল বিস্তারিত তাফসিরের কিতাব হলো তাফসিরে আদ-দুররুল মানসুর। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একেবারেই অবিচ্ছিন্ন বর্ণনা ধারায় মুত্তাসিলুস সনদে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীর বর্ণনা সূত্রে এনেছেন যে এই দুই সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে নূরে নূরান্বিত, আলোকিত, উজ্জ্বল, রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে দুনিয়াতে চিনব কেমনে? ওই মানুষগুলোকে চেনার দরকার আছে না নাই? ওই দলেরই তো অন্তর্ভুক্ত হওয়া লাগবে নাকি? এই তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলোকে আমরা দুনিয়াতে কেমনে চিনবো? চেনার কোনো উপায় আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। দুনিয়াতে এদের পরিচয় হলো এরা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত নবীজি বললেন। এই riwayatটা
মওকুফ সনদে, মওকুফুন আলা ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে মওকুফান তাফসীরে ইবনে কাসিরের মধ্যেও আছে। তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, যাদের চেহারা থাকবে জলজল হাসরের ময়দানে, দুনিয়াতে এদের পরিচয় হলো এরা আহলে সুন্নাত ওয়াল জামাআত। কথাগুলো মাথায় রাখেন। এবার আসেন, আমি যে হাদিসটা শুরুতে আপনাদেরকে শুনিয়েছিলাম যে নবীজি বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে। মনে আছে হাদিসটা? সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করলেন? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, ওই জান্নাতি দলের পরিচয় কি, ওই মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বাস, নবীজির এই এক বাক্যে ওই সত্যের পথের পথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিয়ে দিলেন। যে তোমরা জানতে চাও ওই একটি দল জান্নাতি দলের পরিচয়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নতের উপরে যেই দলটি প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র ওই দলটি হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত। আমার ওয়াজ বুঝে থাকলে বলুন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত সত্যের পথের পথিক জামাতের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন? শুধুমাত্র কেবলমাত্র নবীজির সুন্নতের অনুসারী হবে নাকি সাহাবাদের সুন্নতের অনুসারী হবে? সাহাবাদেরও সুন্নতের অনুসারী হবে। দুইটা, রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। রাসূলের সুন্নতের অনুসারী তাকে বলে আহলে সুন্নাত। রাসূলের সুন্নতের যে অনুসারী হয় তাকে কি বলে? আহল মানে হইল ওয়ালা। আমরা বলি না দুধওয়ালা, গোস্তওয়ালা, মাছওয়ালা, বলি কি বলি না? মাছওয়ালা মানে কি? মাছের মালিক, তাই না? দুধওয়ালা মানে কি? দুধের মালিক। তো এই ওয়ালা, এটার আরবি শব্দ হইল আহাল। তাহলে আহলে সুন্নত মানে সুন্নতওয়ালা। আহলে সুন্নত মানে কি? বুঝেন বুঝেন? আহলে সুন্নত মানে কি? সুন্নতওয়ালা, মানে নবীজির সুন্নতের অনুসারী যে, তাকে বলে আহলে সুন্নত। আর ওয়াল জামাত মানে জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী যে, সে হলো ওয়াল জামাত। দুইটা মিলে হলো আহলে সুন্নত ওয়াল জামাত। কথা বুঝাইতে পারলাম? তাইলে নবীজি সত্যের পথের পথিক নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিলেন আহলে সুন্নত ওয়াল জামাত যারা হবে, অর্থাৎ রাসূলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী যেই দলটি হবে, এরাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল। মুহতারাম হাজিরিন, এখন আপনাদের প্রশ্ন হলো যে হুজুর, বুঝলাম তো আহলে সুন্নত ওয়াল জামাত, তো এখন এই যে ৭২টা দল যে জাহান্নামী, এরাও তো এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। বুঝবো কেমনে, চিনবো কেমনে? আমাদেরকে আরো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দেন আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, ঠিক কিনা বলেন? বুঝতে চান কিনা? তো এখান থেকে আমরা বুঝলাম রাসূলের সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরামের সুন্নতেরও অনুসারী, এরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং নবীজির ভাষ্য মতে এরাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল, তাই না? এখন আমার সাথে আপনারা কথা বলেন, যদি কেউ এই কথা বলে যে আমরা রাসূলকে তো মানি কিন্তু সাহাবীদেরকে মানি না, নাউজুবিল্লাহ পড়বেন না? কেউ যদি এই কথা বলে যে আমরা রাসূলকে মানি কিন্তু সাহাবাকে মানি না, এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবে? সবাই বুঝছেন তো? আচ্ছা, এখন আসেন, এই যে আমি একটু আগে আহলে হাদিস বন্ধুদের নাম বললাম, এই আহলে হাদিস বন্ধুরা তারা, তাদের দাবি হলো আমরা রাসূলের সুন্নাহ মানি ঠিক কিন্তু সাহাবাদেরকে মানি না। বলবেন প্রমাণ কি? কয়টা প্রমাণ চান আমার কাছে? কয়টা দলিল চান? দলিল দেওয়ার জন্যই তো বসে আছি।
সামনে রমাজানুল মুবারক আসছে। রমজান মাসে আমার আহলে হাদিস বন্ধুরা তারাবির নামাজ কয় রাকাত পড়ে? 8 রাকাত। কয় রাকাত পড়ে? 8 রাকাত। এখনো তো মেহেরবানি করে 8 রাকাত পড়ছে। তাদের এক শায়েখের বয়ান আমি শুনেছি, সে বলছে 4 রাকাত পড়লেও চলে। 4 রাকাত পড়লেও চলে। কয়টা দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলে। এই যে 8 রাকাত তারাবি পড়ে, আমি নিজের কানে শুনেছি তাদের এক মসজিদের মুসল্লিদেরকে তো তারা অন্ধ বানিয়ে রেখেছে, সহিহ হাদিস বুখারী শরীফ মানায় এদেরকে। ওই যে এইভাবে টাই, কোরআন শরীফে টাই আছে। তো এক মুসল্লি তাদের এক ইমাম, মসজিদের ইমামকে জিজ্ঞাসা করছে, হুজুর সব মসজিদে তো তারাবির নামাজ হয় 20 রাকাত, আমরা যে 8 রাকাত পড়ি, 20 রাকাত কেন পড়ি না? ওই ইমাম সাহেব সাথে সাথে বলছে, আরে রাখ, 20 রাকাত পড়া এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়বেন না। 20 রাকাত পড়া কি ওমরের বেদাত। মনে হয় যেন ওমরের ভাতিজা লাগে, কত বড় বেয়াদব। ওমরের বেদাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে গালি দিল? বেদাতি। হযরতে ওমর বেদাতি ছিলেন? কথা বলে না। হযরতে ওমর বেদাতি ছিলেন? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবীজি বলেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না, যদি আল্লাহ কাউকে নবী বানিয়ে পাঠাতেন তাহলে আমার ওমরকে নবী বানিয়ে পাঠাতেন। আর সেই ওমরকে বেদাতি বলছে। প্রশ্ন করা হচ্ছে যে অন্যান্য মসজিদে তো জুমার নামাজে আজান হয় 2টা, আপনারা জুমার নামাজে আজান কয়টা দেন? কথা বলে না। জুমার নামাজের আজান কয়টা হয়? 2টা। এখন সে প্রশ্ন করছে, হুজুর আমরা যে একটা আজান দেই। কয় যে আরে জুমার দ্বিতীয় আজান এটা তো উসমানের আবিষ্কার, এটা উসমানের বেদাত। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। উসমানকে বেদাতি বলে গালি দিচ্ছে, উসমানকে বেদাতি বলে গালি দিচ্ছে। আমার আহলে হাদিস বন্ধুদের ফতোয়া, কোন স্বামী যদি তার স্ত্রীকে যদি একসাথে যদি 3 তালাক দেয় তো তালাক হয় একটা। স্বামী স্ত্রীকে 3 তালাক দিলে তালাক হয় একটা। আমি কুড়িগ্রাম গিয়েছি, উত্তরবঙ্গ। কুড়িগ্রামের নাম শুনেছেন না? তো কুড়িগ্রামে যাওয়ার পরে কুড়িগ্রামের মাহফিলে আমাকে একটা প্রশ্ন করেছে যে হুজুর 3 তালাক দিলে কয় তালাক হয়? আমি বললাম 3 তালাক দিলে 3 তালাক হয়। কয় না, 1 তালাক। বললাম তো বিপদে। কেন 1 তালাক হয়? কোথায় পেলেন আপনারা এটা? আমাদের শায়েখ বলেছে। কে বলেছে? শায়েখ বলেছে। তো আমি বললাম যে কোথায় আপনাদের শায়েখ? শায়েখকে একটু নিয়ে আসেন, আপনাদের সামনে আমি তার সাথে একটু কথা বলি। 3 তালাকে 1 তালাক হয়, এটা পাইলো কোথায়? তো ওরা বলে যে আমাদের শায়েখ হোটেল ব্যবসায়ী, উনি এখানে নাই, হোটেলে আছে। ওই যে সৌদিতে গিয়ে কিছুদিন চাকরি করে আসছে, এখন মুফতি সেজে চলে আসছে এখানে, এখন শায়েখ। তা আমি বললাম যে ঠিক আছে, মাসআলা আমি পরে বলতেছি, কোরআন হাদিসের কথা। আপনাদেরকে একটা অফার দিয়ে যাই, আপনারা আজকে থেকে বাড়িতে গিয়ে রান্না বান্না সব বন্ধ করে ওই শায়েখের হোটেলে গিয়ে খানা খাবেন। কয় যে হুজুর হোটেলে খাইতে অনেক টাকা লাগে। আমি বললাম যে না, বাড়িতে যা খরচ হয় তার অর্ধেক লাগবে। বলে যে হুজুর কিভাবে? শায়েখের হোটেলে গিয়ে আপনারা প্রত্যেকে 3 প্লেট করে খাবেন, বিল দেওয়ার সময় 1 প্লেটের বিল দিবেন। যদি ঝগড়া লাগায় বলবেন 3 তালাকে যদি 1 তালাক হয় 3 প্লেটে 1 প্লেটের বিলই হবে। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে মানুষকে তারা বিভ্রান্ত কিভাবে করছে, আমি এটা বোঝানোর জন্য বলছি। তাহলে এই 3 তালাকে 1 তালাক যদি আমরা বলি যে না 3 তালাক দিলে 3 তালাক হয়, কয় এটা ওমরের বেদাত। সাহাবায়ে কেরামকে তারা বেদাতি বলে গালি দেয়। সাহাবায়ে কেরামের সুন্নাহকে মানা তো দূরের কথা, বেদাতি বলে গালি দেয়। নবীজি বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এই আমার উম্মতেরা, যখন তোমাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, তখন তোমরা আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। নবীজি বলছেন আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের আমলকে নবীজি বলছেন সুন্নাত, আর এই খবিসরা বলছে বেদাত। খবিসরা বলছে বেদাত। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এরা আছে? হ্যাঁ,
আমার আলোচনা শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে জানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার সর্বশেষ কথা শোনেন, দুইটা কথা বলবো। ওই যে দলের পরিচয় তো এখনো দিলাম না। বর্তমান সময়ে দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু ফিতনা চলছে জানেন? হ্যাঁ, ইউটিউব খুব গরম না? আমি তো আর ইউটিউব চালাই না, আমার মোবাইল দেখলে তো সবাই হাসে। আবারও আপনাদেরকে দেখাই, এই যে আমার মোবাইল, অন্ধ মোবাইল। তো অন্যদের কাছে শুনি আর কি, যে বিভ্রান্তি চলছে। কিসের বিভ্রান্তি? বিভ্রান্তি কোনো কিছু নাই, পরিষ্কার বলছি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, কোন দলের দালালি করছি না। পরিষ্কার কথা শুনে রাখেন, হক কথা শুনে রাখেন। মানা আপনার ব্যাপার, না মানা আপনার ব্যাপার, সেটা আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। শুনে রাখেন, যেই লোকটার প্রেমে পড়ে এই মানুষগুলো এখন বিভ্রান্ত হয়েছে, মৌলভী সাদ সাহেব কান্দলভি, ওই যে ইন্ডিয়ার দিল্লির জামে মসজিদ নিজামুদ্দিন, এই নিজামুদ্দিনে বসে আছে, যেই লোকটার প্রেমে, এদিকে তাকান, হুজুর তো স্টেজে আসলে আপনারা দেখবেন, একজনও পিছনে তাকাবেন না, আমি কথা শেষ করে দেব, এদিকে তাকায় থাকেন, হুজুর এখানে এসে বসবেন, তাই না? হ্যাঁ, এখানে আসলে দেখবেন। তো এই যে